মুসলমান নামধারী তারা চিৎকার করে বলেছিল আমরা কি মুসলিম না, তারা ইসলামকে ধ্বংস করার জন্য মাঠে ময়দানের ওয়াজ মাহফিল থেকে শুরু করে আমার আলেমকে তারা কারারুদ্ধ করেছে। এই বাংলাদেশে যিনি ইসলামের পথিকৃৎ, এই বাংলাদেশে যিনি এই তাফসীর মাহফিলের পথিকৃৎ, তারা আল্লামা সাইদি সাহেবের যে জানাজা পর্যন্ত রাজধানীতে পড়তে দেয় নাই, নির্বিঘ্নে চূড়ার মতো পলায়ন করে বাংলাদেশ থেকে বিদায় হবে। আমরা সকল স্বৈরাচারের ইতিহাস দেখেছি, আমরা সকল স্বৈরাচারের ইতিহাস জানি। সেই ফেরাউন নমরুদ থেকে শুরু করে ইসলাম বিদ্বেষী শক্তি যেমন করে অপমানিত হয়ে অপদস্থ হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমরা আজকে বাংলাদেশে দেখলাম জীবিত থেকেও যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে এ হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা। ইসলামী বিদ্বেষী দল তার প্রতি যে ঘৃণা তৈরি হয়েছে, সামনের দিকে 50 বছর এই দলের নাম নেওয়ার মতো আমরা বলে দিতে চাই, আলেমরা যারা জেল খেটেছেন, যারা রক্ত দিয়েছেন রাজপথে, যারা প্রাণ খুলে কথা বলতে পারেন নাই মাহফিলের মঞ্চে, আজকে সুযোগ এসেছে আমাদেরকে ধৈর্য ধরে সবর এখতিয়ার করে প্রমাণ করে দিতে হবে যে আমরা শান্তিপ্রিয় মুসলমান। আমরা এই দেশে শুধু বিজয় আনলেই হবে না, বিজয়ের সকল সুফল আমাদের ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ইনশাআল্লাহ জামায়াত ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, ওলামায়ে কেরামদের একক বৃহত্তর সংগঠন এবং ছাত্রদের প্রাণের লালিত্য সংগঠন ইসলামী ছাত্র শিবির, আমি বিশ্বাস করি এই বাংলাদেশকে কাগজে পত্র নয়, প্রকৃত অর্থেই ইসলামী সীমার বাংলা রূপান্তর করার জন্য আমার এই বীর জনতা ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ বাংলাদেশকে বিজয়ের সাক্ষীতে আবার বক্তব্য রাখবেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা জনাব মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক সহ সভাপতি জনাব মাহবুবুর রহমান। সম্মানিত ছাত্র জনতা, এই ছাত্ররা যে আন্দোলন করে